হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে শুভ দুপুর। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, ভিডিওটা হচ্ছে রাতের করা। আমি রাতের ডিনারে বিরিয়ানি খাচ্ছিলাম। বিরিয়ানিটা রান্না করছে আমার বড় ভাবি। ওনার হাতের রান্না বরাবরই অনেক মজা। খুবই ভালো হয় ওনার হাতের রান্না। এক কথায় অসাধারণ। আমি আবার এত বেশি একটা ঝাল খাই না। শুধু আমি না, আমার বাবাও একদম ঝাল খেতেই পারে না। ঝাল ছাড়াও যে বিরিয়ানি রান্না করলে এত মজা হয়, এই বিরিয়ানিটা না খেলে বুঝতেই পারতাম না, সত্যি কথা। এখন তো কত ধরনের মশলা তৈরি হয়েছে বিরিয়ানির কালার সুন্দর আনার জন্য, কিন্তু আমার কাছে এই সাদামাটা বিরিয়ানিটাই ভালো লাগে। আমার বড় ভাবি মাশাল্লাহ আল্লাহর রহমতে অনেক মজা করে রান্না করতে পারে, কিন্তু এই বিরিয়ানি রান্না করলে তার কোনো জবাব হয় না। প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, এত মজা হয়। প্রতিটা নলায় নলায় আমি বিরিয়ানির স্বাদ উপভোগ করছিলাম, আর আমি চাইছিলাম ভাবি যেন এইরকম বিরিয়ানি রান্না করেই আমাদেরকে খাওয়ায় সব সময়। মাঝখানে লেবু, শসা, সালাদও একটু খেয়ে নিলাম। বিরিয়ানির সাথে যদি সালাদ না হয় তাহলে কি চলে? আমি কিন্তু কতটা মজা করে খেয়েছিলাম তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, তাই না? আমি বিরিয়ানি খাচ্ছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, এত মজা হয় কি করে বিরিয়ানি। আমার সঙ্গে একটু খাবেন? তাহলে এই যে নেন, একটু খান। বিরিয়ানির প্রতিটা দানায় দানায় আমি ফিল করতে পারছিলাম যে বিরিয়ানি কত মজা। এই যে শুনেন, পাখিরাও কিন্তু আমাকে বলতেছে, তুমি কি একাই খাবা বিরিয়ানি, আমাদেরকেও একটু দাও। আমার বড় ভাবিকে যে আমি কী বলে ধন্যবাদ দিব তার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না, অসাধারণ একদম। আপনাদের যেন আবার খেতে ইচ্ছে না হয় তাহলে কিন্তু আমি দিতে পারবো না, দেখে দেখে পেট ভরে নেন, ঠিক আছে? যাই হোক, কথাটা কিন্তু আমি মজা করে বলছি, আপনারা কিন্তু কোনো কিছু মনে করবেন না। আবার আপনারা সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন, ভাবি যেন সবসময় আমাদেরকে এরকম মজার মজা রান্না করে খাওয়াতে পারে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে টিকটক আইডিটা ফলো করে দিবেন। তাহলে এখন আমি খাই, টাটা, ভালো থাকবেন সবাই।